আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজির নতুন আরো একটি মোটর ব্লগিং ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আমি রাফিউল ইসলাম রহনত। তো আমরা এখন বর্তমানে যমুনা সেতুর উপরে আছি, সিরাজগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আকাশটা মেঘলা আজকে, দেখা যাচ্ছে ওই যে সূর্য ডুবে যাচ্ছে একদম পশ্চিম দিক বরাবর, কোনো অ্যাঙ্গেলে নাই, আকাশে মেঘ। তো আজকে দেখি ইচ্ছা আছে একটু চায়নাবাদে যাওয়ার। যেহেতু সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার পরে এটাই হচ্ছে প্রথম মোটো ব্লগিং ভিডিও। তো এতদিন আসলে ডিঅ্যাক্টিভেট আছিলাম, মানে আসলে ইউটিউবে কোনো ভিডিও টিডিও দেই নাই। তো ভাবলাম এখন যেহেতু সেমিস্টার ফাইনাল শেষ, মোটো ব্লগিং ভিডিও দিয়ে শুরু করি। তো আমরা এখন যমুনা সেতু দিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ চায়নাবাদের দিকে। সর্বশেষ দিয়েছিলাম 25 সালের নভেম্বর মাসে সম্ভবত। তো ভিডিও আই বাটনে লিঙ্ক দেওয়া আছে সর্বশেষ যখন গিয়েছিলাম। তো ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। বর্তমানে যমুনা নদীর যা অবস্থা দেখছেন কি, আসলে পানি বাড়তেছে আস্তে আস্তে। আর যমুনা নদীতে কনস্ট্রাকশন চলমান রয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইন বা পাওয়ার ট্রান্সমিশন লাইনে কনস্ট্রাকশন চলছে, ওইদিকে দেখা যাচ্ছে। যমুনা নদীর ভিতরে কয়েকটা খুঁটি কাটতেছে, সম্ভবত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেওয়ার উদ্দেশ্যে সম্ভবত এটা হচ্ছে। তো চলুন আমরা এখন সিরাজগঞ্জ শহরের ভিতরে যেতে থাকি। অলরেডি সেতু অর্ধেক ক্রস করে ফেলাইছি। তো আজকে সেতুতে থাকার কোনো ইচ্ছা নাই, একদম গোল চত্বরে যাই ক্যামেরা অফ করবো। তো এনজয় করতে থাকুন, আমরা এখন একটু টানাটানি করবো। তো আজকে এদিকে যাওয়ার মেইন রিজন হচ্ছে মূলত সকালবেলা বাড়ি আসছিলাম। তো আমাদের বাড়িতে মূলত বিল্ডিং এর কাজ চলতেছে। তো ওই বিল্ডিং এর কাজের মূলত ইলেকট্রিকের যে ডিজাইন, মানে বিল্ডিং এ কিন্তু অনেক ধরনের কাজ থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ থাকে। তো আমি আমার বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইনটা আমি নিজেই করছি। তো খুব শীঘ্রই ইলেকট্রিকের মানে আসলে অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা পাওয়ার লোড হিসেবে চিনি, ওগুলো আসলে বসানোর আগে মূলত দেয়াল কাটতে হয়। সো দেয়াল কাটতে মূলত ইলেকট্রিশিয়ান আমাকে আজকে বললো, আসলে আপু বলে যে ইলেকট্রিশিয়ান তোমার যাইতে বলছে। তো কোন কোন জায়গায় যেহেতু আসলে পয়েন্টগুলো হবে, পয়েন্টগুলো উল্লেখ করে দিয়েছো, পাওয়ার পয়েন্টগুলো মানে আর কি সকেট ফিউজগুলো কোন কোন জায়গায় হবে। তো এগুলো দেখা দেওয়ার জন্য মূলত গিয়েছিলাম, যদিও কাজ হয়নি, তারা আজকে কাজ করে নাই। যাওয়ার সময় বৃষ্টি ধরছিল মাথায়, কারণে আসলে বৃষ্টিই ছিল বেশিরভাগ সময়। আজকে বেশিরভাগ সময় যেহেতু গ্রামে ছিলাম, সকাল 8টার থেকে মূলত এখন পর্যন্ত গ্রামে। তো 11টা-12টা পর্যন্ত বৃষ্টি ছিল, যার কারণে তার আজকে আর আসে নাই। তো তাদের আমি জাস্ট খালি দিক নির্দেশনা দিয়ে চলে যাচ্ছি। তো ভাবলাম এখন টাঙ্গাইল চলে যাবো, একটু ফিরে যাই, যেহেতু এখান থেকে আমাদের এই আমার বাড়ির থেকে আসলে চায়নাবাদ কাছে। তো ভাবলাম সিরাজগঞ্জের দিক যাই, দিই কি হয়। আর তেল ফুল লাগে নাই। গত সপ্তাহে সেমিস্টার ফাইনালের আগে আমি এই গাড়িতে প্রায় 700 টাকার মতো তেল তুলে দিয়ে গেছিলাম। তো সেই তেল দিয়ে এখনো চলতেছে, আজকে রিজার্ভে গেল। তো বলতে গেলে গাড়ি ভালোই মাইলেজ দিচ্ছে, যদি এখন রিজার্ভে আছে 2 লিটারের একটু কম আছে তেল। এখন একটু দিয়ে মূলত টাঙ্গাইল যেও বাঁচবে। তো দেখি তেল তুলে নিয়ে যেতে হবে আজকে। আবার পেট্রোল তুলছিলাম, এখন শুনি টাঙ্গাইল শহরে অকটেনে দিচ্ছে। তো দেখি আজকে অকটেন ধরতে পারি কিনা। এভাবে আমরা সত্তর পশ্চিম পাড়া এসে বসি, মানে আর কি সেতু ক্রস করে ফেলাম। তো আমরা এখন একদম সিরাজগঞ্জ চায়নাবাদের গেটে যেয়ে আবার ক্যামেরা চালু করবো। তো আপাতত এখানে ক্যামেরা ক্লোজ। সো আমরা এখন সিরাজগঞ্জ ক্রসবার 3-তে ঢুকতেছি। মূলত ক্রসবার 3 বা চায়নাবাদ যে নামেই চিনুক, একটা আছে হার্ট পয়েন্ট আরেকটু ভিতরে। তো আমরা কিন্তু সিরাজগঞ্জ ক্রসবার বা চায়নাবাদের ভিতর ঢুকে বসছি। চলুন সামনে আগাইতে থাকি। যারা এখনো আসলে যান নাই, আসতে পারেন। যারা টাঙ্গাইল কিংবা গাজীপুর এগুলি আশেপাশে থাকেন, একদিনের জন্য হলে ঘোরার মতো সুন্দর একটা জায়গা। মূল গেট শুরু হচ্ছে সামনের দিকে, এই যে ঢুকে গেলাম, এইখান থেকে মূলত মূল গেট শুরু। তো এই হচ্ছে সিরাজগঞ্জ ক্রসবার 3 বা চায়নাবাদ যে নামে ছিল। এই যে সবুজ বিস্তীর্ণ অঞ্চল দেখছেন, এটা কিন্তু বর্ষাকালে পুরোটাই পানি থাকে। মূলত এটা হচ্ছে নদী আর এটা হচ্ছে শহর রক্ষা বাঁধ। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হচ্ছে মূলত এটাকেই অনেকে চায়নাবাদ বা সিরাজগঞ্জ ক্রসবাদ দিয়ে যে নামেই চিনুন। তো এইভাবেই বয়ে আসছে জিনিসটা যমুনা নদীর থেকে আর কি। সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য
যমুনা সেতু যখন হয় সম্ভবত তখন এটা বানানো হয়, আমি এক্স্যাক্টলি জানি না। এইখানে আমি 2020 সাল থেকে নিয়মিত আসা যাওয়া করি, যেহেতু আমার বন্ধুর বাসা এখানে সিরাজগঞ্জ শহরের ভিতরে। ওর সাথে যেহেতু আমি ডিপ্লোমায় পড়ছি একসাথে, যার কারণে করোনার সময় থেকে এখানে আসা যাওয়া আর কি। এখানে কতগুলো টারবাইন আছে, উইন্ড মিল আছে, এগুলারে আমি জীবনে এখন পর্যন্ত ঘুরতে দেখলাম না একদিন। এগুলা আর কি ফোকাস নাকি বুঝলাম না, এত বড় বড় টারবাইন বসাইছে এখানে, এগুলাতে আসলে বিদ্যুৎ উৎপাদন করার কথা। একদিনও দেখলাম না এগুলো যে ঘুরতেছে। আমি বছরে আসা হয়, প্রতি বছরে 2-1 বার করে আসা হয়, তো আমি আজও দেখলাম না যে কোনোদিন এগুলোতে বিদ্যুৎ উৎপাদন হইতেছে। যাই হোক, এই এই কসবা 3 বা চায়না বা যে আমি কিনুন না কেন, এটা যখন ঈদের সময় আসবেন, ঈদের পর দিন এখানে আসলে আপনি লিটারালি ঢুকতেই পারবেন না। মানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, আশেপাশে অত্র এলাকার যত মানুষ আছে মোটর সাইকেল নিয়ে উঠতে উঠতে সব এখানে এসে হাজির হয়। মানে এখানে একটা বিশাল জমজমাট মেলার মতো হয়, হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। সিরাজগঞ্জের ক্ষেত্রে এটা হচ্ছে বর্তমান মূলত সবচেয়ে বিজিয়েস্ট বিনোদন পয়েন্ট। আর এই যে দেখেন পানি এসে পড়ছে অলরেডি দিকে, বর্ষা হইলে আরো পিছিয়ে চলে যাবে পানি। তো আমরা আরো ভিতরে যাবো, আরো ভিতরে যাওয়া যায়, এখানে অনেক ধরনের দোকান আছে। তো সর্বশেষ আসছিলাম নভেম্বর মাসে, তো বন্ধুর সাথে আসছিলাম। বন্ধু তখন সিরাজগঞ্জ পোস্টিং ছিল, ও যেহেতু চাকরি করে, তো এখন ওর পোস্টিং হচ্ছে গাজীপুরে, যার কারণে ও থাকলে আসলে ভালো লাগতো জায়গাটা। মানে আর কি ঘুরে মজা পাওয়া যায়, দুই বন্ধু আমরা যেহেতু একসাথে ডিপ্লোমা লাইফ পাস করছি। তো আরো ভিতরে যাবো, এই যে অলরেডি দিকে পানি আসছে, এদিকটা এখন আরো ভালো লাগবে দেখতে। তো এখানে আসলে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ওয়েদার। তার মধ্যে আরো বৃষ্টি হয়েছে 2 দিন ধরে, এখন বৃষ্টি হইতেছে নিয়মিত, যার কারণে ঠান্ডা। আমি যখন আসলি সেতু থেকে যখন নামলাম, বেশ ভালো পরিমাণ গরম অনুভব করতেছিলাম, তো এখন এখানে এসে কত ঠান্ডা লাগতেছে, কারণ এদিকে বাতাস। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি চলুন। যমুনা সেতু দেখা যাচ্ছে ইজিলি, ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে এখানে দাঁড়িয়ে জুম করলে মূলত অবশ্যই যমুনা সেতু দেখতে পারবেন। যমুনা সেতু, যমুনা রেল সেতু একসাথে দেখা যায়, খালি চোখে দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে। তো আমরা এখানে গাড়িটা পার্ক করবো, তারপরে আজকে আবার এখানেই ফুটি কাটবো, তো এখানে পার্ক করি গাড়িটা। সো আজকে আপনাদের নিয়ে দেখি চলুন সিরাজগঞ্জে চায়নাবাদের শেষ মাথা পর্যন্ত যাব। তো আরো সম্ভবত 1-1.5 কিলো পর গেলে সম্ভবত শেষ মাথা। তো আস্তে আস্তে আমরা যাইতে থাকি। তো আবহাওয়াটা অনেক সুন্দর, এখানে যত ঠান্ডা বাতাস বইতেছে, নদীর পাশ, মানে আসলে মন ভালো করার মতো একটা জায়গা। আসলে এখানে না আসতেই না, মানে মাঝে মধ্যে আসার দরকার আসলেই। যেহেতু সেমিস্টার ফাইনাল শেষ, একটু মন আসলে চিল করার জন্য আসলাম। যেহেতু ভাবলাম না, ঘুরতে যেহেতু বেরোইছি আজকে, একটু যেহেতু মোটরসাইকেল একলা একলা পাইছি, তো আমার আর আটকায় গে, তো আমিও চলে আসলাম এদিকে। আরেকজন থাকলে ভালো হইতো সাথে, আর ওই বন্ধুটা থাকলে ভালো হইতো। ওইদিকে শহর মূলত, এদিকে সোজা গেলে একদম চায়না বাজার ঘাস মাথায় চলে যাবো আমরা। বিশাল এরিয়া সিরাজগঞ্জ শহর রক্তাবাদ। নিচে নামবো, এখানে গিয়ে পিছে যায়, আবার নিচে নামবো, এখানে পিছে একটা প্রাইভেট কার আসতেছে, তো খাওয়া দাওয়া করা দরকার, খিদা লাগতেছে। যদি পিছে অনেক ফুচকার দোকান হাবি যাবে আছে, তো ভাবছি দেখি যাওয়ার সময় খায়া যাবো, কিছু খিদা লাগছে আমার। ওইদিকে লাস্ট আসছে, এই গাড়িতে ব্রেক করে, মানে শান্তি মতো গাড়িও চালানো যায় না, এত মানুষ। আমি একদম লাস্ট সীমানায় আইসা পড়ছি, এখানে শেষ চায়নাবাদ, এখানেই মনে হয় সম্ভবত শেষ। হ্যাঁ, ফুচকা চটপটির দোকান আছে, আঙ্কেলের দোকানে কিছু খাওয়া দাওয়া দোকান থেকে। এটাই হচ্ছে চায়নাবাদের দ্য ইন্ড বা শেষ প্রান্ত বলতে গেলে। তো আমরা এখন চায়নাবাদের একদম লাস্ট সীমানায় আছি, এখান থেকে সেতুটার স্পষ্ট দেখা যায়। এই হচ্ছে লাস্ট মাথা একদম। সো ঘুরতে ঘুরতে টাঙ্গাইল শহরে আবার এসে বললাম, এতটুকু রাস্তা দেখাইলাম না, কারণ একে তো হাই রোড, তার মধ্যে আরো রাতের বেলা। আর রাতের বেলা মূলত আমার একটু, আমি তো চোখে কম দেখি, উচ্চ আলো লাগে কিছু, মানে রাত আমি যখন পড়াশোনা করি আমার সাধারণত টেবিলে একটা ভালো পাওয়ারফুল একটা এলইডি বাতি লাগানো থাকে, আমি আসলে পড়তে পারি না। সো যার কারণে রিস্ক দিলাম না, মেইন রোডে আসলে ব্লক করতে করতে যাই নাই, যমুনা সেতুর উপরে করি নাই।
তো এখন টাঙ্গাইল শহরের ভিতরেই আছি। তো এখন বাসার দিক যাবো আস্তে ধীরে। এখন আমি মেডিকেলের দিক যাচ্ছি, টাঙ্গাইল মেডিকেল ভিতরে ঢুকছি। তো একটু ওষুধ কিনা দরকার। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। তো আজকে ভালোই 100 কিলোর উপরে, 110 কিলোর উপরে সম্ভবত চালানো হয়ে গেছে এ পর্যন্ত। তো কোনো প্ল্যান ছিল না আজকে মূলত চায়নাবাদ যাওয়ার। সাডেনলি সবকিছু হয়ে গেল, মানে কি মন চাইলো চলে গেলাম, তেলও ছিল গাড়িতে। তো এখন তেল তুলতে হবে, প্রায় 10-12 দিন আগে তেল তুলে দিয়ে গেছিলাম। এখন তখন তেলের ক্রাইসিস ছিল 1 নমুনার, এখন আবার অবশ্য ক্রাইসিস নাই। তো দেখি তেল মনে হয় তুলতে হবে কালকে। আজকে 2-1 ভিতরে আবার তোলা লাগবে তেল, কারণ প্রায় 6 লিটারের, 6.5 লিটারের মতো তেল তোলা হয়েছিল 2 পাম্প মিলে। ব্লক করি নাই তখন আর কি, মানে তেল নেওয়া কি ব্লক করবো। তো 1.5 ঘন্টা 2 ঘন্টা তারা থেকে আমি 500 টাকা পেট্রোল তুলতে পারছিলাম গত 10-15 দিন আগে, 21 কি 22 তারিখের দিকে। তো এখন ক্রাইসিসটা আপাতত নাই, সব জায়গায় মোটামুটি ফুয়েল পাওয়া যায়। তবে এখনো অকটেনের সংকট আছে কিনা জানি না, কারণ পেট্রোল পাম্পে আমার না গেলে আসলে এক্সপিরিয়েন্স নেওয়া যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।